কোনো কোনো ভাগ্যবান এখানে এখনও দেখতে পাই মহাপ্রভু এখানে সংকীর্তন করছেন, অদ্বৈত প্রভু শিবাস সবাইকে নিয়ে। কিন্তু খুব ভাগ্যবান না হলে সবাই সেটা দেখতে পায় না। আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা সবাই আবার চলে আসলাম মায়াপুর ধামে। এই মায়াপুর ধাম এটি কিন্তু সাধারণ কোনো তীর্থস্থান নয়, এটি কিন্তু এই ব্রহ্মাণ্ডের সবচাইতে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটা তীর্থধাম। যে তীর্থস্থান ভ্রমণ করলে আপনার সমস্ত তীর্থে ভ্রমণের ফল পাওয়া যায়। পৃথিবীর কোথাও এই মায়াপুর ধামে ভ্রমণ করার পর যে শান্তি প্রাপ্ত করা যায়, এই শান্তি অন্য কোথাও আর পাওয়া যায় না। মানুষ দেখুন স্বতঃস্ফূর্তভাবে খুব আনন্দিত। এটা এখানে আসলে একটা অন্যরকম দিব্য অনুভূত হয়, যে অনুভবটা আর কোথাও গেলে পাওয়া যায় না। এটি হচ্ছে কিন্তু গুপ্ত বৃন্দাবন। এই মায়াপুর ধাম কিন্তু অভিন্ন বৃন্দাবন। সেই বৃন্দাবনের কানাই এবং বৃন্দাবনের যে বলরাম, যারা দুই ভাই, তারাই কিন্তু নিত্যানন্দ এবং চৈতন্য মহাপ্রভু রূপে এই মায়াপুরে বিরাজমান। তাই তো চৈতন্য মহাপ্রভুর প্রেমভক্তি লাভ করার জন্য বারবার এই মায়াপুর ধামে ছুটে আসে। আমরা এখন এসেছি সুলভ প্রসাদালয়, এখানে প্রসাদ পাওয়ার জন্য এসেছি আজকে দুপুরে। ভগবান বলছেন অন্নাথ ভবন্তি ভূতানি, আমি তো সমস্ত অন্ন বস্ত্র বাসস্থানের যোগান করে দিই, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। মানুষ সেটা অহংকার বোধে থাকে, তো তাই মনে করে যে আমি নিজে খাচ্ছি, নিজে ইনকাম করছি। কিন্তু ভগবান বলছেন যে না, তুমি ইনকাম করলেও যদি আমি অনুমোদন না করি তুমি খেতে পারবে না। আর তোমার যদি খাবার কপালে থাকে, যদি আমি অনুমোদন করি, তাহলে তুমি পরিশ্রম না করেও খেতে পারো। মায়াপুর ধামে 4 বেলা ফ্রিতে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই ফ্রিতে এরকম 4 বেলা খাওয়ার ব্যবস্থা কোথায় আছে রে? পৃথিবীর কোথাও নেই। দেখুন কি সুন্দর নিবিড় একটা শান্ত পরিবেশ, মানে কোনো রকম কোনো ভাষাই ব্যক্ত করা সম্ভব নয়। যেখানে সুন্দর যে শান্তির দিব্য একটা আনন্দের অনুভব, এটা এই মায়াপুর ধামে না আসলে সহজে সবাই বুঝতে পারে না। চৈতন্য মহাপ্রভু আজ থেকে 537 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বোচ্চ প্রচার হইবে মোর এই হরিনাম। তো পৃথিবীর সব জায়গায়, মানে এমন কোনো দেশ নেই যেখানে হরিনাম করা হয় না। এখন পৃথিবীর সমস্ত দেশে এই হরিনাম প্রচার হয়, হরিনাম সংকীর্তনে সবাই মেতে উঠেছে। প্রভুপাদ বলতেন যে একসময় সমস্ত দেশের
লোক, এমন কোনো দেশের লোক থাকবে না, সমস্ত দেশের লোক, সমস্ত জাতি ধর্মের সবাই লোক এই মায়াপুরে সংকীর্তনে মেতে উঠবে। তো তার ভবিষ্যৎবাণীটা আমরা আজকে স্বচক্ষে প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছি। এখানে শুধুমাত্র আমেরিকা নয়, শুধুমাত্র আফ্রিকা নয়, প্রত্যেকটা দেশ, ইনফ্যাক্ট চীন পর্যন্ত, বাংলাদেশ, সমস্ত দেশ, পাকিস্তান থেকেও লোক আসছে। সমস্ত দেশের লোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, অনেক মুসলমান এখানে এসে হিন্দু ধর্ম গ্রহণ করছে। সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সংকীর্তন যজ্ঞে মেতে উঠেছে। এই মায়াপুরের 3D ডোম, এই ডোমে সমুদ্র মন্থন এবং নবদ্বীপ ধামের মাহাত্ম্য, এই দুটি শো খুব সুন্দরভাবে দেখানো হয়। আপনারা চাইলে দেখতে পারেন, 40 টাকা করে টিকিট মাত্র। এইটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। আপনারা যদি থাকতে চান এখানে মাত্র 100 টাকায় এখানে রুম পেয়ে যাবেন, 4 জনে থাকতে পারবেন, খুব সুন্দর ব্যবস্থা দেওয়া আছে। উপর থেকে দেখুন কি সুন্দর ভিউ, মানে জাস্ট কোনো ভাষায় ব্যক্ত করা যাবে না, সেটা খুব সুন্দর একটা ভিউ। দেখুন যে এই যে মন্দিরটা আছে, যেখানে আমরা রাধা মাধবের অল্টার আছে, রাধা মাধব বিরাজ করছেন, সেই মন্দিরটা এখানে নিচে আছে। এখান থেকে আমরা উপর থেকে দেখতে পাচ্ছি। আমরা যাচ্ছি এখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিগ্রহের কাছে তার আশীর্বাদ লাভ করার জন্য আমরা সেখানে যাচ্ছি। सुलाते नहीं कौन कहते हैं भगवान सोते नहीं कौन कहते हैं भगवान सोते नहीं माँ यशोदा के जैसे सुलाते नहीं। দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে। দেখুন এই গৌর পূর্ণিমায় মায়াপুর সুন্দরভাবে সেজে উঠেছে, খুব সুন্দরভাবে সেজে উঠেছে, মানে আলোর রশ্মি ছড়াছড়ি। দেখুন এটি হচ্ছে এটা শপিং মল বলা যেতে পারে। এখানে ভক্তদের জন্য নানান রকম প্রয়োজনীয় অল্টার আছে, বিগ্রহ, ছবি, চিত্রপট, জপ ব্যাগ, জপমালা সব কিছু এখানে পাওয়া যায়। আপনারা চাইলে এখানে আসতে পারেন। সুন্দর সাজে সেজে উঠেছে মায়াপুর। সমস্ত মায়াপুরটি এই সুন্দর আলোয় সেজে উঠেছে গৌর পূর্ণিমায়। আমরা প্রত্যেক যখন ইচ্ছা তখনই মায়াপুর চলে আসি, আর এখানে সুন্দর, মানে এত আনন্দ পাই আমরা যে এটা ছাড়া, মায়াপুর ছাড়া আর কোথাও যায় না। এখানেই আসলেই মানে এত আনন্দ পাই, দিব্য আনন্দ। ভক্তদের সঙ্গে সাধুর সঙ্গে করা সুযোগ, এই যে সুযোগ, এটা সত্যি অনেক দুর্লভ, সবাই পায় না। সবাই ভাবে তো মদ খেয়ে রাস্তায় পড়ে থাকলাম, প্রচুর আনন্দ পেলাম, কিন্তু বাস্তবিক আনন্দটা সেটা ভক্তদের সঙ্গে করলেই সেটা বোঝা যায়। দেখো মানুষ সবাই কিন্তু আনন্দের খোঁজ করে, কিন্তু সেটা জানা যায় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। তো সবাই সুখী হতে চায়, এমন কোনো
মূর্খ নেই যে সুখী হতে চায় না, কিন্তু সবাই সুখী হতে পারে না। চাইলেই যে সুখী হওয়া যায়, কিন্তু সেটা নয়। সুখী হওয়া যায় খুব সহজ, এর জন্য অনেক কঠিন পরিশ্রম করতে হয় না। সুখী হতে গেলে ভক্তদের সঙ্গ করতে হয়, হরিনাম জপ করতে হয়। অনেকে বলে ভগবানকে সত্যি আছে, ভগবান যে আছে কি নেই সেটা আপনি একদম প্রত্যক্ষ বিশ্বাস করতে পারবেন, প্রত্যক্ষ প্রমাণ পাবেন যদি আপনি শ্রীমদ্ ভগবদ্গীতা পড়েন, যদি আপনি ভক্তদের সঙ্গ করেন। এমনি এমনি তর্ক করলে ওই ভগবানের উপলব্ধি হয় না। ভগবানের উপলব্ধি করতে গেলে তীর্থে বাস করতে হয়। নবদ্বীপ ধাম সাক্ষাৎ বৃন্দাবন, স্বয়ং ভগবান এখানে বিরাজমান, স্বয়ং ভগবান এখানে বিরাজমান। ভগবানকে অনুভব করতে গেলে আপনাকে এখানে থাকতে হবে, ভক্তদের সঙ্গে করতে হবে, শ্রীমদ্ ভগবদ্গীতা পড়তে হবে, হরিকথা শুনতে হবে। তারপরে আপনার সাক্ষাৎ, কোনো সন্দেহ থাকবে না ভগবান আছে কি নেই। সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে, গভীর বিশ্বাস মনের মধ্যে স্থাপন হবে। আমরা এখন চলে এসেছি প্রভুপাদ ভিলেজ। এই প্রভুপাদ ভিলেজের সামনে আমরা এই প্রভুপাদ ভিলেজ দেখছি। ভেতরে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু ভেতরে ঢুকতে দেয়নি, কেননা এখানে যারা থাকে তাদের নিরাপত্তা শান্তি বিঘ্ন ঘটতে পারে, ওই জন্য এখানে প্রবেশ করতে দেয় না। তা আমরা ভেতরে ঢুকিনি। এই প্রভুপাদ ভিলেজের সামনে রাস্তা ধরে আমরা গোশালার দিকে যাচ্ছি। আমাদের সনাতন শাস্ত্রে বলছে, শ্রীমদ্ ভগবদ্গীতায় বলছে যে 84 লক্ষ প্রকার যোনি, বিভিন্ন প্রকার কীট পতঙ্গ, মাছি মশা, হাতি ঘোড়া, মানে যত রকম গাছ, এই সমস্ত প্রকার যোনি ভ্রমণ করার পর, মানে গাছ, গরু, গাধা, শুয়োর, ভেড়া, যত রকম যত প্রকার জীবন আছে, সমস্ত প্রকার জীবন প্রাপ্ত হওয়ার পর, যোনি ভ্রমণ করার পর এই মনুষ্য শরীর পাওয়া যায়। তো এই মনুষ্য শরীরের মানব জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত ধাম প্রাপ্ত হওয়া, সাধুসঙ্গ করা, ভগবত ভক্তের সঙ্গ করা, তীর্থে বাস করা, এইগুলি করা। কিন্তু আমরা এই সমস্ত না করে নানান রকম কত কী যে করি সেটা কিছু বলা যাবে না। সেই সমস্ত করে জীবনটাকে নষ্ট করি, জীবনের কোনো প্রকৃত উদ্দেশ্য নেই। কিন্তু উদ্দেশ্য সবার আছে, কিন্তু সেটা জানে না যে অ্যাকচুয়ালি হিউম্যান লাইফটা যে কত ভ্যালুয়েবল, কতটা মূল্যবান, সেটা সবাই বুঝতে পারে না। সেটা একমাত্র আপনি শ্রীমদ্ ভগবদ্গীতা পড়লে, সাধুসঙ্গ করলে, ভক্তদের সঙ্গে কথা বললে, হরিকথা শুনলে এটা অনুভব করতে পারবেন। শুধু বিশ্বাস না, অনুভব করতে পারবেন যে হ্যাঁ, মানুষের জীবনের আলটিমেট গোল আছে, সেই ভগবত ধাম প্রাপ্ত হওয়া, ভগবত ধামে ফিরে যাওয়া। এটাই হলো মানুষের জীবনের একটা চরম প্রাপ্তি, চরম উদ্দেশ্য। দেখুন কি সুন্দর, মানে সুন্দর লাগে, এটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন, অভিন্ন বৃন্দাবন। আমরা অনেকেই বৃন্দাবনে যেতে পারি না যখন তখন, কিন্তু চাইলে আপনারা এই মায়াপুরে আসতে পারেন। এই মায়াপুরটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন। এখানেও আপনি ব্রজের কানাইকে দেখতে পারেন, যদি আপনার সেই দিব্য দৃষ্টি থাকে, যদি আপনার সেই চোখে সেই ভগবানকে দেখার সেই ক্ষমতা, সেই দৃষ্টি যদি থাকে, তাহলে আপনি এখানেও সেই ব্রজের কানাইকে, ব্রজের বলরামকে, দু ভাইকে এখানে নৃত্য করতে করতে যেতে দেখতে পারেন। না কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণে পায় ভক্তিলতা বীজ। যদি ভক্তিলতা বীজ আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ভগবানকে এখানে দেখতে পারবেন। কোনো ভাগ্যবান এখানে এখনও দেখতে পাই মহাপ্রভু এখানে সংকীর্তন করছেন, অদ্বৈত প্রভু, শিবাস সবাইকে নিয়ে। কিন্তু খুব ভাগ্যবান না হলে সবাই সেটা দেখতে পায় না। আমিও দেখতে পেয়েছি, এটা বলতে পারবো না।
চেষ্টা করি সেই ভগবানের ভক্তদের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করি। ভক্তদের সান্নিধ্য পাওয়ার আশায় লোভে বারবার ছুটে আসি।